গরম গরম রুটি, ব্যাস লাগলেই নিয়ে নিও ভাই। না না, আমি আর খেতে পারবো না। হ্যাঁ, আরে খাও খাও, পেট ভরে খাও, লজ্জা করো না। আর তোমার বর তো কিছুই খাচ্ছে না, ওকে খেতে বলো। আরে খাইয়ে দাও। হ্যাঁ, বউয়ের হাতে খাবারের টেস্টই আলাদা। হ্যাঁ, এবারে তোমরা খেতে খেতে তোমাদের গল্প শোনাও তো। মানে আমি জিজ্ঞেস করছি, তোমরা কোথায় থাকো, তোমরা পালিয়ে বিয়ে করলে কেন, আর এখানেই বা তোমরা এলে কি করে? এই মেয়ে, চুপ করে আছো কেন, বলো না। আরে আর বলবেন না, আমার তো আসারই কথা ছিল না। গাড়ির ডিকিতে আমি গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, আর ফোনের ব্যাটারিও শেষ হয়ে গিয়েছিল। কেন যে আমি গাড়ি থেকে পেট্রোলটা বার করতে গেলাম, বাচ্চা আঙ্কেল দেখিয়ে দিলেন, ঠিক সেইভাবেই গাড়ি থেকে তেল বার করলাম। ভাবলাম প্যাম ম্যাম আর অনন্য। ওরে মেয়ে, দুষ্টু বুদ্ধি তো তোমার কম নয়। এই, তোমার বরের মুখটা মুছিয়ে দাও। কি? তুমি লজ্জা পাচ্ছ কেন? তোমারই তো বর, দাও দাও, মুছিয়ে দাও। বাবা, কি দেখছো কি? মুখটা মুছিয়ে দাও। হ্যালো পিউ, দেখো আমি জানি আজকে মা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আমার মার হয়ে তোমাকে আমি সরি বলছি। হ্যাঁ, শোনো, আমি এখন ফোনটা রাখছি। পিউ, আমার কথাটা শোনো প্লিজ। হ্যালো, 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 শোনো, ওদের একটু একা ছেড়ে দাও, চলো। তুমি আমার গাড়ি থেকে তেল বার করেছো? ওই যে ক্রেজি। দেখুন, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি আর প্যাম ম্যাম যাতে একসাথে অনেকটা সময় কাটাতে পারেন, সেই জন্যই আমি গাড়ি থেকে তেলটা বার করেছিলাম। তোমাকে আগেও অনেকবার বলেছি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করাটা বন্ধ করো। এই কথাটা মাথায় থাকে না, না মনে রাখার প্রয়োজন বোধ করো না? দেখুন, আপনি দয়া করে খাবারের উপর রাগ দেখাবেন না। আপনি আজ সকাল থেকে কিছু খাননি,
তার উপর আপনার শরীরটাও খারাপ হয়েছিল না। জাস্ট শাট আপ কুমারী পাখি ঘোষ দস্তিদার। অনেকটা বেশি ছাড় দিয়ে দিয়েছিলাম তোমায়, কিন্তু আর না, ইটস এনাফ। তোমার জন্য আমার গাড়ি খারাপ হয়ে রাস্তায় পড়ে আছে, তোমার জন্য আমি কনফারেন্সটা অ্যাটেন্ড করতে পারলাম না, আর এরকম একটা জঘন্য একটা ঢাবায় তোমার সাথে এসে বসে আছি, যেখানে কিনা লোকেরা ভাবছে কি আমি তোমাকে বিয়ে করেছি। আপনি আমায় ক্ষমা করে দিন, আমি বুঝতেই পারিনি কোথা থেকে সব কিছু গন্ডগোল হয়ে গেল। শাট আপ। अक्की बेटा किसके साथ बात करছিলি? हाँ अब ये मत बोल कि वो खून भरी टांगेर साथ ही बात करছিস। हाँ नहीं तो अभी के अभी আমার হালাত ফেল হয়ে যাবে। हाँ হ্যাঁ মা, আমি পিউয়ের সাথেই কথা বলছিলাম। কি হলো মা, বুকে ব্যথা করছে? দেখে তো মনে হচ্ছে না। মা আমি অনেক দিন ধরে এসব টলারেট করছি, আজ তুমি পিউয়ের সাথে যেভাবে ব্যবহার করেছো সেটা যথেষ্ট অন্যায়। অকারণে এভাবে ওকে অপমান করার কোনো অধিকার নেই তোমার। अरे এটা কি দেখছি আমি? हाँ एकदम मूड साउंड থেকে हाई भालू में चले গেছিস। हाँ अक्की बेटा वो भी उस लड़की के लिए हेलो हाय बाय बाय। মা তুমি ভুল করছো, ওর পায়ে চোট লেগেছিল, আমি জাস্ট ওকে সাহায্য করতে গেছিলাম। অন্য কেউ হলে হয়তো এভাবেই এগিয়ে যেতাম। ऐसा क्या? हाँ फिर उसको गोदी में क्यों उठाया था? देख अक्की बेटा मेरा एक बात तू अच्छी तरह से समझ ले। हाँ तू ना गोल्ड का फैक्ट्री आछिस। हाँ और वो लड़की उसका की औकात आछे बोल? उसका तो 2 कौड़ी का भी औकात नहीं। और तोर मतो लड़का के पाने के लिए ना वो टाइप की लड़की सब कुछ करते पारी, सब कुछ। हेलो हाय बाय बाय। মা ও এখানে নিজে থেকে আসেনি, ওকে ডাকা হয়েছিল। ওকে এরকম ইনসাল্ট করাটা কি তোমার ঠিক হয়েছে? ইনসাল্ট? আরে কার ইনসাল্টের কথা করছিস আক্কি বেটা? ইনসাল্ট তো ওর হয় যার কোনো ইজ্জত আছে। और वो 2 कौड़ी का लड़की की इज्जत আছে? हाँ हेलो हाय बाय बाय। ইউ আর ইম্পসিবল মা। মানে ব্যাংক ব্যালেন্স, বড় বাড়ি গাড়ি থাকলে তার সম্মান আছে, আর যার সেটা নেই তার কোনো সম্মান নেই, তাই তো? ফ্যান্টাস্টিক মা। পিউ বড় লোক হোক বা না হোক, কিন্তু ও যথেষ্ট ভালো মানুষ, সেটা অন্তত আমি বুঝে গেছি। चिल्ला रहा है? हाँ हम पर चिल्ला रहा है? हाँ अपनी माँ पर, वो भी उस लड़की के लिए? हाँ वो 2 कौड़ी का लड़की के लिए? कौन लगती है वो तुम्हारी बोल? कौन लगती है वो तुम्हारी? हेलो हाय बाय बाय। मुझे पहले से ही पता था ये टाइप की लड़की का यही सब मकसद होता है, माँ के पास से अपना बेटा को छीनिए लेवा। उसका तो मकसद कामयाब हो गेलो। जो बेटा अपनी माँ के मुंह के ऊपर एक शब्द भी बोलतो ना, वो आज माँ के ऊपर चिल्ला रहा है। हाँ उसका तो मकसद कामयाब हो गेलो ना। মা তুমি আবার আক্কি প্লিজ প্লিজ চুপ কর। মায়ের মুখে মুখে কথা বলা কিন্তু উচিত নয়। কিন্তু দি আমি যেটা বলছি সেটা কি ভুল বলছি? আমি জানি আক্কি মামি যেভাবে কথা বলেছে সেটা উচিত হয়নি, কিন্তু থাক না এসব কথা, আমরা না হয় পরে এই নিয়ে কথা বলবো। দি প্লিজ তুই এভাবে চাপা দেওয়ার চেষ্টা করিস না। আক্কি ঘরে যা, আমি বলছি তো। ওকে अब ये दिन भी देख पर चिलो हवा के हेलो हाय बाय बाय। মামি মামি শোনো, আমি আর 1 সেকেন্ডও এখানে থাকবো না। এই জায়গাটা তোমার জন্য একদম পারফেক্ট, আর এখানের লোকজনও তোমার মতনই পাবে। তুমি এখানে যত ইচ্ছে টাইম স্পেন্ড করতে পারো, আর এই টাকাটা তোমার কলকাতায় ফেরার জন্য যথেষ্ট। আজকাল বা যবে ইচ্ছে কোনো ট্যাক্সি ধরে বাড়ি ফেরত চলে যাও, আমি চললাম। আরে না না আপনি শুনুন না, শুনুন, আপনি যাবেন কি করে? আপনার গাড়ি তো বন্ধ।
আমার ব্যাপারে ভাবাটা বন্ধ করো। বোলপুর এখান থেকে অনেকটা দূরে, আপনি যাবেন কি করে? আপনি পায়ে হেঁটে যাবেন নাকি? তাতে তোমার কি? দেখুন, আমাকে তো ভাবতেই হবে, কারণ রাগ হলে তো আপনার মাথা কাজই করে না। না মানে বলতে চাইছি, আপনার ফোনটা বন্ধ, আপনার গাড়ি বন্ধ, আপনি সকাল থেকে কিছু খাননি, আপনি যাবেন কি করে? না, আমি আপনাকে এখান থেকে যেতে দেবো না। তুমি আমায় আটকাবে? হ্যাঁ, আপনি এক্ষুনি ওখানে গিয়ে বসুন, না হলে কিন্তু আমি। তাহলে কি করবে তুমি? তোমার কি মনে হয় তোমার এই ধমক শুনে আমি ভয় পেয়ে থেকে যাব? হ্যাঁ, আর কোনো উপায় নেই, তাই আপনাকে ধমক দিয়ে আমাকে আটকাতে হবে। আরে না! এই দিনটা দেখার জন্য তোমার হাত ধরে বাড়ি ছেড়েছি বলো। বলেছিলাম না কোথাও যেতে দেবো না। একটু পরেই বুঝতে পারবে আমাকে যেতে না দিয়ে তুমি কি ভুলটা করলে। বিয়ে যখন হয়েই গেছে তখন ফুলসজ্জাও হবে।